এটা যেতে পারছি না, সব তো ভেঙেই পড়ে যাচ্ছে, সব দেখতে পাচ্ছ, যেতে পারছি না। তো কি করবো আমরা, এখন চলাফেরা তো করতে হবে নাকি। দুর্ঘটনা যে কোনো মুহূর্তে যে দুর্ঘটনা হতে পারে, এই অবস্থা দেখছেন তো, আপনারা ক্যামেরা করে নিয়ে যান। খালের নাম সূর্যবিন্দা, কে নাম দিয়েছিল কেউ জানেন না। হয়তো সূর্য এই খালের জলে বিন্দুর মতো জল করত সারাদিন, সে কারণেই হয়তো নাম রেখেছিল কেউ ভালোবেসে সূর্যবিন্দু বা সূর্যবিন্দা। এখন খালটা আর নেই, কচুরিপানায় হারিয়ে গেছে, ঠিক তেমন তার সেতু, কাঠের সাঁকো, জরাজীর্ণ দশা। এই পুলটা তো দীর্ঘদিন ধরে তৈরি, মানে দীর্ঘদিন আগে তৈরি হয়েছে, খুব ভালো ছিল না। আর এখানে যাতায়াতে তো প্রচুর সমস্যা, বাচ্চা কাচ্চা স্কুল যেতে, সেখানে স্কুলটা অঙ্গনারী স্কুল, সেখানে যেতে খুব অসুবিধা, খিচুড়ি ধরতে যেতে ওনার যাইতে খুব অসুবিধা। আর চাষবাসটাও আমাদের তো পুলের সেদারে আছে কিছুটা, যেতে প্রচুর অসুবিধা হয় আমাদের। কেউ বলেন বছর চারেক, কেউ বলেন বছর আষ্টেক। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর ও মধ্যপাড়া এলাকায় এই সূর্যবিন্দা খালের সাঁকোর ছবি। আর এই ছবিটাই বুঝিয়ে দেয় দশা বাংলার পঞ্চায়েতের। একটা কাঠের সেতু মেরামতের অর্থ নাকি বরাদ্দ নেই। পঞ্চায়েত সদস্য থেকে প্রধান নিত্য প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু কেউই কিছুই করেন না। সংযোগকারী রাস্তাটাও সেফ পরিকল্পনার অভাবেই বেশ কিছুটা দূরে গিয়ে থমকে দাঁড়িয়েছে। নিচে বাঁশ ফেলে তক্তা পিটিয়ে নিজেরাই চলাচলের পথটুকু মেরামত করে নিয়েছেন গ্রামের মানুষ। তক্তাগুলো ভেঙে পড়ে যাচ্ছে, আমরা গলে যাচ্ছি, কখন বজা নিয়ে আসতে পারছি না। ওপাশে মহিলারা খিচুড়ি ধরতে যায়, হ্যাঁ, বিভিন্ন রকম অসুবিধা হচ্ছে। এপাশে পুলে যাওয়া আসা যাচ্ছে না। কি করবো আমরা, এখন চলাফেরা তো করতে হবে নাকি। ওপাশে আমাদের জমিন জায়গা আছে, বাচ্চাদের স্কুলে মিড ডে মিল স্কুল আছে, ওপাশে তো যেতে হবে। হ্যাঁ, মানে আজও পর্যন্ত কোনো মানে সেই মাটির রাস্তা পড়ে আছে। সিপিএম আমলে যে মাটি ফেলেছিল সেই মাটি ফলা, আর আজও পর্যন্ত মাটির রাস্তাঘাট ধুয়ে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। এই অবস্থা। এটা কি হয়েছে কি? হ্যাঁ, এই পোলটা অবস্থা আবার শোচনীয় হয়ে গেছে। মানুষ যাতায়াত করতে পারছে না, নিজেরাও পারাপার হতে পারছে না, গরু ছাগলও যেতে পারছে না। এই অবস্থায় পড়ে আছে। কেন পারাপার করতে পারছে না? হ্যাঁ, পোলটা ভাঙার জন্য, পোলটা ভেঙে একবার লেবালিশ হয়ে গেছে, সেই জন্য আমরা কিছু করতে পারছি না, যাওয়া আসা করতে পারছি না, যেতে আসতে পারছি না, এমনকি বাজার হাটেও যেতে পারছে না। ভোট নেই বলে নয়, মানুষের আবেদনের কোনো গুরুত্ব নেই। সেই কারণেই কোনো পরিকল্পনাই নেই পঞ্চায়েতে, সমিতিতে কিংবা জেলা পরিষদে। সাঁকো আর সারাই হয় না, ফলে বর্ষার সময় আরো খারাপ হয় এই পারাপার। কচুরিপানায় ঢাকা হলেও বর্ষার নতুন জলে সূর্যবিন্দার বুক ভারী হয়। বানভাসী কচুরিপানা ঢেকে দেয় সাঁকোর পায়ে চলা পথটুকুও। কোন পার থেকে কোন পারে যাওয়া হয়? ওপারের লোক ওপারে আছে, এপারে লোক ওপারে যাচ্ছে। কেন বলো তো, এপারে আমাদের ওই পারে মেন রাস্তাটা, আর ওদের ঘুরে যেতে হয় বহুতটা দূর থেকে, তাই যার জন্য ওরা শর্টে এইটা দিয়ে চলে যায়। আর আমাদের ওই পারে যেতে হয়, মানে ওই পারে মিড ডে মিলের একটা বাচ্চাদের স্কুল আছে। এই জায়গাটার নাম কি? গঙ্গাসাগর। দুর্ঘটনা যে কোনো মুহূর্তে যে দুর্ঘটনা হতে পারে, এই অবস্থা দেখছেন তো, আপনারা ক্যামেরা করে নিয়ে যান। এই অবস্থা, রাস্তার পোলটার ব্রিজের অবস্থাটা কী অবস্থা হয়ে পড়ে আছে। পঞ্চায়েতে জানাননি? পঞ্চায়েত জানিয়েছি, পঞ্চায়েত করবে 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 বলছে, পঞ্চায়েতে টাকা নেই, হ্যান ত্যান এইসব রকম কথা বলছি। জানিয়েছি অনেকবার, এসে দেখেও গেছে অনেকবার, কিছু কোনো কাজ হয়নি। আর দুর্ঘটনাও ঘটে নিয়ম করে। গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক, জেলা পরিষদ থেকে উন্নয়ন সমিতি, সবাইকে চিঠি পাঠানো হয়েছে, ব্যক্তিগতভাবে জানানোও হয়েছে, কিন্তু কাকস্য পরিবেদনা। সামান্য ওই সাঁকো নিয়ে সংবাদ মাধ্যম তার কাছে যাওয়ায় হতবাক উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান। কথা শুনলে বোঝাই যায় তিনিও জানেন সবকিছু, কিন্তু সেই প্রতিশ্রুতি। আশাগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সূর্যবিন্দা খালের উপরই সেতুটা প্রায় ভগ্নপ্রায় অবস্থা।
তা ওই সেতুটার জন্যে কৃত্রিম ফিনান্স থেকে যাতে রিপেয়ারিং না যাতে তৈরি হয় তার জন্যে আমরা প্রপোজালও গ্রহণ করেছি। আগামীতে তা অতি সত্বর করা হবে। আর ওটার সত্যি গুরুত্ব আছে এবং সেদিকে আমাদের নজরও আছে। আগামী কিছুদিনের মধ্যেই ওর সংস্কারের ব্যবস্থা করা হবে। আর বিজেপির দাবি তারা ক্ষমতায় এলে 6 মাসের মধ্যে শাখো বদলে করে দেবেন কংক্রিটের ব্রিজ। আইসিডিএস এর ছোট ছোট ছেলেমেয়েরা, গর্ভবতী মায়েরা খাবার আনতে যাচ্ছে, যেতে পারছে না। ওই এলাকায় 5-6টা গ্রামের লোকজন যাতায়াত করে ওই ব্রিজের উপর দিয়ে, তারাও যেতে পারছে না। কি ভগ্নপ্রায় অবস্থা, যে কোনো মুহূর্তে প্রাণহানি ঘটে যেতে পারে। আর শাসক দলের নেতারা ঘুমোচ্ছে, শিলান্যাস করছে আর প্রতিশ্রুতি দিচ্ছে, ভোট আসছে ভোট যাচ্ছে, কিন্তু ব্রিজ আর হচ্ছে না। করবে কি করে বলুন তো? যে রাজ্যের মন্ত্রীরা 1/2 ডজন মন্ত্রী জেলের মধ্যে আছে দুর্নীতির জন্য। আর তৃণমূল কংগ্রেস মানেই তো কাটমানি, কাটমানি খাওয়া ছাড়া এদের কোনো কাজ নেই। আর এরা উন্নয়ন মানে বোঝে কাটমানি। এই তৃণমূল সরকারের আমলে এ ব্রিজ আর হবে না। একমাত্র ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে, দায়িত্ব নিয়ে বলছি 6 মাস যাবে না, এই সূর্যবিন্দা খালের ওপর যে কাঠের সেতুটা আছে ভগ্নপ্রায়, ওটা আমরা পাকার বা কংক্রিটের করে দেবো, দায়িত্ব নিয়ে আমি বলতে পারি। এর থেকে আর বলি কি বলুন তো, মন্ত্রী এলাকা এরকমভাবে উন্নয়ন হচ্ছে, এই হচ্ছে মন্ত্রীর কাজ। একটা বেহাল কাঠের সেতু, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের দুপারের বাসিন্দাদের। সূর্যবিন্দা খালের দুপারের কয়েকশো মানুষ, এরা ভোট দেন শাসক দলকে। জিপি থেকে জেলা পরিষদ সবকিছুর দখল তৃণমূল কংগ্রেসের। এখন সূর্য উঠলেও খালের জলে আলোর বিন্দুটা দেখা যায় না, সূর্যবিন্দা খাল সংস্কার না হওয়ার কারণে। আর সেকুটার ভাগ্য সেই রকমই ঝুলে আছে। এই সাঁকো দেখলেই চেনা যায় গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের আসল চেহারা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।